শত সাহাবী পানি পান করলেন, ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক, ও বন্ধু আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো, সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় এটা হলো একটা কালিমার কালাম, একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? আবার ডাক দিয়া বলে আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়া তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে না, আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম, আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে পাগল, তুমি যেই কালিমার কথা বলেছি এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। তুমি যদি শুনতে চাও আমি তোমার কালিমাটা শোনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে, আমার নবী ডাক দিয়ে গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল, আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? হাত তুলে হাত তুলে মারহাবা কর না কেন? আসল কথা বলবো, পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো, কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ, এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন রসুলকে দেখছে কিনা? কয় আমি নবীজির সবুজ গম্বুজ নিয়ে মুরাকাবা করি আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছি আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল,
পাশে নূরের নবী নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলেন কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ারা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, সীমানকে, জুনুবকে, মসজিদকে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। নূরুন নবী, কামলিওয়ালা নবী, জিন্দা নবী, নূরুন নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো বড় করে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে? আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূল একদিন ওয়াজে বসছেন, ফজর গেছে, যোহর হইছে, যোহরের নামাজ পড়ার পর আবার ওয়াজ শুরু করছে, আসর হইছে, আসরের পর আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হইছে, মাগরিব পর আবার ওয়াজ শুরু করছেন, ইশা হইছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিন ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ, তুমি কবুল করো, আমিন করো, আরো বড় করে কোন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন এই গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমুল্লা গুলা চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজে লিখে রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে ঠিক করব। যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছে যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরা কামড়ি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা কামা তাদিনু তুদানে। যেমন হাসেন, বুঝেননি কিছু? যেমন কর্ম মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেশি? আমি কি বেশি বলেছি? নবরাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি?
সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। ওয়ারফানা, এই তো পজিশন ক্লাস। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী যেই মাত্র গাছ আনছে, ওই বেটাই ডাক দিয়ে কি নবী গো কি খেলা আমার দেখাইলেন? যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাই লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্যটি শুধুমাত্র আমি না, এই গাছে দি পর্যন্ত সেই বাক্যর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি, আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন, আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারক আইনা আমি সেই কালিমাটা পড়ব। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী, আমি কথা দিয়ে গেলাম, আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার সাইরা দিব। আমার মা যদি আমার কথা না শুনে, আমি আমার বাপের সাইরা দিব। আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমি আমার স্ত্রীর সাইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে, আমি আমার সন্তান সাইরা দিব। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীরে পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আরে বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে, নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নীতি 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাকাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার। আমার নবী আপনার নবীর সম্মান কত, সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হতো নহরে তারা যারা আসিলে মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। তারাও যারা আসিরে মদিনা, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কে সোনার, খোদার দুনিয়া তা লাইট জ্বালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইটটা জ্বালালে আরো খুশি হবো। আমার কলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই, কলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। মদিনা মালার দেশ আশিকে যখন যায়, কলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই, কলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে। রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। ওলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই, ওলে জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গোসল গামো আজকে, কিন্তু আপনারা এমন তাইল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে আয়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। আল্লাহু আকবার বলেন না কেন? আর আল্লাহু আকবার।
এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইবো, নিজে নিজে ওইটা দেখা দিই নিজে নিজে প্রশ্ন বানাইবো, এইভাবে সিরা সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাই বানাই কবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত, ক তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম, খাদা আদাবুন ইখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে, যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়মু হুট করে পলায় যাই। দেখছেন 11 মাস তাদের খবর নাই, দেখ রমজান মাসটা আসলে দেখবেন তারাবি 8 রাকাত, কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল, যেই দিক দিয়ে ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ঈমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না। ওয়ারাফানা, আমরা এটা নিয়ে আসি, মারহাবা জোরে কোন।